বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এই দলে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণপ্রচারণায় অংশ নিয়ে ৩ নভেম্বর সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগর সৌদি বাংলা শপিং মলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সিদ্ধিরগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জবাসীর শান্তি ও উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমরা ভবিষ্যতে উন্নয়ন করতে পারি, সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মুক্তিনগর বটতলা, মাদানীনগর, নিমাই কাশারি, সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত পথযাত্রা করে ৩১ দফার লিফলেট বিতরণ করেন মান্নান। এ সময় তাকে বিভিন্ন এলাকায় ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান বিএনপির সাধারণ সমর্থকরা। আগামীতে তাকে এমপি হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। সমাবেশ ও গণপ্রচারণায় অংশ নেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদওয়ান হোসেন পাপ্পু, সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।